হ্যালো ইসিসিন, আসসালামু আলাইকুম। মডিফায়ার বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023টা সমাধান করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বাংলা অর্থ সহ ভেঙে ভেঙে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে রিড দ্য ফলোইং টেক্সট, নিম্নোক্ত টেক্সটটা কি পড়ো, এন্ড ইউজ মডিফায়ার, কি ব্যবহার করো, মডিফায়ার্স গুলা ব্যবহার করো এজ ডিরেক্টেড, যেভাবে বলা হয়েছে, যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে কেমন বলা হচ্ছে না, প্রি মডিফাই দ্য নাউন, মানে গ্যাপ ফিলে কোথায় অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কোথায় ভার্ব, কোথায় ইন্টেন্সিফায়ার, কোথায় রিলেটিভ প্রনাউন ব্যবহার করতে হবে, যেগুলো বলা হয়েছে ঠিক সেই নির্দেশনা অনুসারে কালি জায়গাতে কি করো, মডিফাই ব্যবহার করো। তাহলে কি দা, না আমরা অর্থটা দেখি, মানে প্যাসেজটা দেখি। দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য। পারপাস মানে কি উদ্দেশ্য, শিক্ষার অফ মানে কি রয়ের না, তাহলে শিক্ষার উদ্দেশ্য ইজ হয় টু ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা, ড্যাশ চেঞ্জ, পরিবর্তন নিয়ে আসা। কি পরিবর্তন নিয়ে আসা, তাহলে কেমন বলছে, প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন। যদি গিয়ে ফিলে কি থাকে, প্রি মডিফাই দা নাউন অথবা পোস্ট মডিফাই নাউন, তাহলে আমরা ব্যবহার করতে হয় কি একটা অ্যাডজেক্টিভ। কোথায় মানে মেইন ক্লাসটা পড়াইছিল না একদম 10টা রুলসের মাধ্যমে, তোমরা যারা এখন মেইন ক্লাসটা করো নাই, মডিফায়ারের মেইন ক্লাসটা আগে দেখে আসো। তো আই বাটনে ক্লিক করে মডিফায়ারের মেইন ক্লাসটা দেখে আসো, কর্নারে আই বাটন দেখে। ওই ক্লাসটা করলে ইনশাআল্লাহ তুমি মডিফায়ার মানে তুমি যদি অর্থ না জানলে অনেকগুলো আনসার করতে, অর্থ জানা ভালো, মানে অর্থ ছাড়া তোমার 5/5 পাওয়া যায় না। কিন্তু ওই ক্লাসটা তুমি দেখার পরে ক্লুগুলো যদি মুখস্থ থাকে তুমি অনেকগুলাই পারবা। তাহলে তুমি ক্লাসটা আগে দেখে আসো। তাহলে আমরা কি বলতে পারি, শিক্ষার উদ্দেশ্য নিয়ে আসা, কি নিয়ে আসা, একটা ইতিবাচক পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। ইতিবাচক মানে তো পজিটিভ বলতে পারে না, POSITIV, পজিটিভ অথবা ইফেক্টিভ বলতে পারো তুমি, মানে ইফেক্টিভ বলতে পারো। তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা, পজিটিভ চেঞ্জ, একটা ইতিবাচক পরিবর্তন, ইন ড্যাশ বিহেভিয়ার, আচরণে। তাহলে এখানে কিন্তু পসিবল হচ্ছে না, ক্লোগুলো তোমাকে পসিভ মানে কোনগুলা, অধিকার মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার। মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার। তাহলে শিক্ষা কাদের পরিবর্তন, আওয়ার, আমাদের, আমাদের আচরণে, আওয়ার, আওয়ার, আমাদের, ও ইউ আর আওয়ার। তাহলে কি মানে ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের মধ্যে কি একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। ইট অলসো ব্রিংস, এটা এছাড়াও আনে কি, আনে একটা পরিবর্তন আনে ইন আওয়ার লাইফস, আমাদের জীবন এন্ড সোসাইটি, সমাজে। এছাড়াও মানে আমাদের আচরণে তো পরিবর্তন আনে, এছাড়াও কোথায় পরিবর্তন আনে, আমাদের জীবনে এবং সমাজে। এখানে বলা হচ্ছে ইউজ আ রিলেটিভ ক্লজ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে রিলেটিভ ক্লজ মানে কি, রিলেটিভ প্রনাউন দ্বারা শুরু হবে এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। ক্লজ মানে কি একটা মাস্ট, একটা ভার্ব লাগবে। তাহলে সোসাইটি হোয়ার উই লিভ, যেখানে আমরা বাস করি, হোয়ার উই লিভ, দেখো যেখানে উই লিভ আমরা বাস করি, দেখো এখানে হোয়ার রিলেটিভ প্রনাউন আনলাম, তারপর একটা সাবজেক্ট আনলাম, তারপর একটা ভার্ব আনলাম। আমরা অর্থ অনুযায়ী আমরা বলতে ইন হুইচ উই লিভ, যেখানে আমরা বাস করি। এখানে হোয়ার উই লিভ, যেখানে আমরা বাস করি। ইফ ইট ফেলস টু ডু, ইফ যদি ইট ফেলস বেটা ব্যর্থ হয়, টু ডু সেটা করতে, ইট ক্যান নট বি কল এডুকেশন, এটাকে শিক্ষা বলা যেতে পারে না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস অর গেটিং গ্রেডস, শিক্ষা শুধু কি নয়, সার্টিফিকেট অর্জন করা অথবা গ্রেড অর্জন করাই শিক্ষা নয়, গ্রেড পাওয়া শিক্ষা নয়। ইট ইজ ড্যাশ ড্যাশ মোর দেন দ্যাট, এটা তার থেকেও এর থেকেও কি বেশি। তাহলে ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি, কমপ্লিটলি, মাচ, এলট, এই শব্দগুলো না। তাহলে আমরা এখানে ইট ইজ মাচ মোর দেন, ইট ইজ মাচ, তাহলে ইট ইজ মাচ মোর দেন দ্যাট, এটা এর থেকেও বেশি। শুধু শিক্ষা শুধু কি নয়, আমাদের মানে শিক্ষা শুধু সার্টিফিকেট অথবা ডিগ্রি অর্জন করাই নয়, শিক্ষা আরো এর থেকে বেশি। কারণ শিক্ষা কি করে, শিক্ষা করলে মানুষের আচরণে পরিবর্তন আসে, এটা কি করে সমাজে এবং জীবনে পরিবর্তন আনে। শুধু শিক্ষা সার্টিফিকেট অথবা গ্রেড অর্জন করাই নয়। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ, উই ক্যান আমরা পারি, অ্যাপ্লাই মানে কি প্রয়োগ করতে, আওয়ার ড্যাশ নলেজ, তখন কি বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি একটা অ্যাডজেক্টিভ লাগবে। তখন বলতে পারি না আমরা আমাদের অর্জিত জ্ঞান ব্যবহার অ্যাপ্লাই প্রয়োগ করতে পারি ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের অর্জিতর ইংরেজি কি, গেইনড বলতে পারি, GAINED, গেইনড। অথবা কি বলতে পারি, একোয়ার্ড বলতে পারি, SEQUIRED, একোয়ার্ড। আমরা আমাদের অর্জিত জ্ঞানটা কি করতে পারি, ব্যবহার করে অ্যাপ্লাই প্রয়োগ করতে পারি।
দ্যাট লাইস বার বলছে না, তাহলে আমাদের কি লাগবে? দ্যাট লাইস অ্যারাউন্ড, যেটা চারপাশে নিহিত, অ্যারাউন্ড, দ্যাট লাইস অ্যারাউন্ড। উই ক্যান ডু দ্যাট, উই ক্যান আমরা পারি, ডু দ্যাট এটা করতে, ইন ড্যাশ হয়ে। এখানে কি হলো? প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটাকে মডিফাই করতে গিয়ে এটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে উই ক্যান ডু ইট ইন ভেরিয়াস ওয়ে, ডিফারেন্ট ওয়ে, মেনি ওয়েস। তুমি অর্থ অনুযায়ী তোমার যে কোনো একটা বসাই লিখলো, মেনি ওয়েস, অথবা কি বলতে পারি আমরা থেকে? ভেরিয়াস ওয়ে, BARIOUS, ডিফারেন্ট বলতে পারো, নিউমেরাস বলতে পারো। তাহলে উই ক্যান ডু আমরা এটা করতে পারি ইন ডিফারেন্ট ওয়ে, ইন কি তা মেনি ওয়েস অথবা ভেরিয়াস ওয়ে, বিভিন্নভাবে এটা আমরা করতে পারি। ওয়ান ওয়ে একটা পথ হচ্ছে ইজ সিভিক্স এঙ্গেজমেন্ট, মানে জনসম্পৃক্ত বা নাগরিক সম্পৃক্ততা, হুইচ ইজ ড্যাশ এপ্রিসিয়েটেড। আচ্ছা, ইউজ অ্যাডভার্ব, মানে একটা অ্যালয়যুক্ত শব্দ লাগবে, মানে এপ্রিসিয়েটিভ শব্দ ভার্ব না, তো ভার্বটাকে মডিফাই করে কি অ্যাডভার্বে না, তাহলে একটা অ্যালয়যুক্ত শব্দ লাগবে। তাহলে বলতে পারি কি সিভিক্স এঙ্গেজমেন্ট হুইচ ইজ হাইলি এপ্রিসিয়েটেড, হাইলি অথবা গ্রেটলি বলতে পারো, GRE গ্রেটলি, অথবা কি বলতে পারি? হাইলি, SIGHL, হাইলি এপ্রিসিয়েট, মানে প্রশংসিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে জনসম্পৃক্ত, মানে কি এই প্যাসেজটা কিন্তু তোমার মেইন বই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, মানে এই যে সিভিক্স এঙ্গেজমেন্ট যে প্যাসেজ না, প্যাসেজটা থেকে এখানে নেওয়া হয়েছে, যেটা কি মানে নাগরিকের মানে জনসম্পৃক্ত, জনগণের জন্য কি করে কাজ করা। তাহলে হুইচ ইজ হাইলি এপ্রিসিয়েটেড, যেটা ব্যাপকভাবে প্রশংসিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরা পৃথিবী ব্যাপী। সিভিক্স এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা মিন্স বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক, কাজ করতে এবং একটা ভিন্নতা তৈরি করতে, ইন সিভিক্স লাইক নাগরিক জীবনে বা জনজীবনে। কি বলতে? ইউজ এ প্রিপোজিশনাল প্লেস, তা প্রিপোজিশনাল প্লেস প্রিপোজিশন দ্বারা শুরু হয়, নাউন দ্বারা শেষ হয়। আমরা বলতে পারি অফ এ পারসন, অফ এ পারসন, অথবা কি বলতে পারি? অফ এভরি সিটিজেন, অফ এভরি সিটিজেন। তাহলে একটা কি ওয়ার্কিং, কাজ করা এবং ভিন্নতা তৈরি করা, সিভিক্স লাইন নাগরিক জীবনে, অফ এ পারসন একটা মানুষের নাগরিক জীবনে। এ পারসন একজন ব্যক্তি, ড্যাশ ইং, আচ্ছা কিন্তু পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, মানে কি পাস্ট পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, ফার্স্ট পার্টিসিপল ভার্বের বি3, আর ফার্স্ট পারফেক্ট হ্যাভিং প্লাস বি3। তাহলে এ পারসন একটা ব্যক্তি, এঙ্গেজড আমরা বলতে পারি জড়িত, ENGAGED, এঙ্গেজড। একটা ব্যক্তি এঙ্গেজড সিভিক্যালি, যে কি তার নাগরিকভাবে জড়িত, ইজ কনসার্ন সে সবসময় কি থাকে, মানে নাগরিক কাজগুলো সম্পর্কে যে জড়িত, সে সবসময় কনসার্ন চিন্তিত থাকে, অ্যাবাউট সিভিক্স ইস্যু নাগরিক মানে জনসমস্যাগুলো সম্পর্কে, লাইক কোনগুলা? ইনজাস্টিস, অন্যায়, ডিসক্রিমিনেশন, বৈষম্য, না আদার ফর্মস অফ সোশ্যাল, সামাজিক অন্যান্য সমস্যা সম্পর্কে সে সবসময় কি থাকে? সে সবসময় কনসার্ন থাকে, কে যে কিনা নাগরিক মানে নাগরিকের এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। তাহলে আজকে এই পর্যন্তই, অন্যদিন আমরা আরেকটা বোর্ড সমাধান করব। এবং তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাও, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।